স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের পেপার 1 এর পিওয়াইকিউজ আমরা ডিসকাস করব। ওকে, আর 2015 থেকে 2024 অর্থাৎ গত বছরে যে এক্সাম হয়েছে সেই অবধি আমরা পিওয়াইকিউজ সিরিজ শুরু করেছি। ওকে, অলরেডি ডিসকাস করা হয়ে গেছে 2015 পুরো কোয়েশ্চেন সেট। ওকে, অর্থাৎ 50টি কোয়েশ্চেন্সই আমাদের ডিসকাস কমপ্লিট হয়েছে। যদি তোমরা ভিডিও না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন চেক করো, প্লে লিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, সেখান থেকে দেখো এবং পরপর ভিডিওগুলো এতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, এটা আমাদের ভিডিও নাম্বার হচ্ছে 4, ডাব্লিউবি সেট পেপার 1 এর কোয়েশ্চেন্স, যেখানে আমরা সলভ করছি। অলরেডি 3টে ভিডিও আপলোড রয়েছে। তাহলে আজকে আমরা যে কোয়েশ্চেন সেটটি আলোচনা করব এটা হবে 2017 পেপার। ওকে, একেবারে প্রথম থেকে পরপর কোয়েশ্চেন্স গুলো ডিসকাস করা হবে উইথ ডিটেল এক্সপ্লেনেশন। ওকে, একবারে ভিডিওটি শেষ অবধি দেখবে। এটাকেও আমরা 2 থেকে 3টে পার্টে ভাগ করে 2017 কোয়েশ্চেন পেপারটি ডিসকাস করব, কারণ সেখানে এক্সপ্লেন করতে গেলে টাইম লাগে। ওকে, আর অনেক বেশি টাইম হলে সেটা লেন্দি হলে সেটা এফেক্টিভ হবে না। ঠিক আছে, ছোট ছোট করে ভিডিওগুলো বানানো হচ্ছে যাতে তোমাদের সুবিধা হয়, এবং এই ধরনেরই ছোট ছোট ভিডিওগুলোর থ্রু থেকে তোমাদের প্রিপারেশনকে বুস্ট করতে থাকো। ওকে, এবং অবশ্যই নিজের প্রিপারেশন নিতে থাকো ডাব্লিউবি সেটের জন্য। ওকে, নোটিফিকেশন অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ 5 মার্চ 2025 ডাব্লিউবি সেট অর্থাৎ 27th নাম্বার যে সেট অর্থাৎ 2025 এর যে সেট, এটা হবে ডিসেম্বরে এক্সাম ডেট দিয়ে দিয়েছে অলরেডি। দেখো 14th ডিসেম্বর 2025 এ এক্সাম হবে সানডে, যেমন হয় 10:30 থেকে 2টো অবধি চলবে। ঠিক আছে, দুটো পেপার, ফার্স্ট পেপার যেটাকে জেনারেল পেপার বলা হচ্ছে এবং সেকেন্ড পেপার রেসপেক্টিভ যা সাবজেক্ট রয়েছে তোমাদের সেই সাবজেক্টের। ওকে, তো অলরেডি নোটিফিকেশন চলে এসেছে, এরপর প্রিপারেশন নিতে শুরু করো তোমরা যদি চাও সঠিক গাইডেন্স। ওকে, তো স্টাডি পয়েন্ট স্ট্রাকচার্ড কোর্স প্রোভাইড করছে, যা শুরু হবে 20th মার্চ 2025 রাত্রে 8টা থেকে ক্লাস শুরু হবে। উইকলি ক্লাসেস হবে, 2 ডেজ ক্লাস থাকবে। ওকে, যারা ইন্টারেস্টেড অবশ্যই এখানে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বার গিভেন রয়েছে এবং ডিটেলস আরো জানতে পারবে। ঠিক আছে, এখানে বেনিফিটস কি কি থাকবে, পুরো লাইভ ক্লাস হবে গুগল মিটের থ্রু থেকে। ওকে, টু দা পয়েন্ট অ্যান্সার হবে, সিলেবাস অ্যাকর্ডিংলি যেমন কোয়েশ্চেন্স এর ট্রেন্ড সেরকমই ক্লাসগুলো হবে। টপিক প্লাস ইউআইকিউজ থাকবে প্রত্যেকটা ক্লাসে। ঠিক আছে, উইকলি মক টেস্ট পাবে, পিডিএফ স্ট্রাকচার ম্যাটেরিয়ালস থাকবে, বেঙ্গলি ইংলিশ দুই ভাষাতেই তোমাদের ক্লাস প্রোভাইড করা হবে। ওকে, এরপর ফ্রি অফ কস্ট এই ব্যাচে যদি এডমিশন নাও সেখানে এই পুরো 10 ইয়ার্স এর অর্থাৎ 2015 থেকে 2024 অবধি পুরো ইউআইকিউজ উইথ অ্যান্সার তোমাকে কি করা হবে, ই বুকস হিসাবে দেওয়া হবে স্টাডির জন্য। ওকে, কোয়েশ্চেন্স প্র্যাকটিসের জন্য। অ্যাডমিশন নিতে চাইলে ইমিডিয়েট কন্টাক্ট করো এবং অ্যাডমিশন নিয়ে নাও। ওকে, চলো আজকের আমরা সেশন শুরু করি। দেখো অলরেডি আমরা কোয়েশ্চেন 6 থেকে শুরু করছি। ওকে, বাট কোয়েশ্চেন 1 থেকে 5 যেহেতু কম্প্রিহেনশন ছিল সেই জন্য এটাকে আমরা স্কিপ করে ডাইরেক্ট কোয়েশ্চেন্স গুলোতে আসছি। দেখো কি বলেছে প্রশ্নে, অ্যাচিভমেন্ট টেস্ট, অবজারভেশন, ইন্টারভিউ এন্ড কোয়েশ্চেনিয়ার্স আর প্রসিডিউরস অফ অবজারভেশন, অ্যাচিভমেন্ট টেস্ট, ইন্টারভিউ, কোয়েশ্চেনিয়ার থ্রু থেকে আমরা অ্যাকচুয়ালি কি প্রসিডিউর করতে পারি না, এর থ্রু থেকে আমরা অবজারভেশন বা ইন্টারভিউ বলো বা অ্যাচিভমেন্ট টেস্ট বলো, এর থ্রু থেকে আমরা ডেফিনেটলি অ্যাসেসমেন্ট করতে পারবো। ঠিক আছে, অ্যাসেসমেন্টের প্রসিডিউর হচ্ছে যা এগুলো টুলগুলো মেনশন রয়েছে। ওকে, এক্সপ্লেনেশন দেখো, অ্যাসেসমেন্ট হচ্ছে একটি ব্রডার টার্ম যার দ্বারা ভেরিয়াস প্রসেসকে থ্রু থেকে আমরা করতে পারি। ঠিক আছে, যেমন অ্যাচিভমেন্ট টেস্ট নিতে পারি বা অবজারভেশন করতে পারি কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টকে, ইন্টারভিউজ এর থ্রু থেকে করতে পারি বা কোয়েশ্চেন এর থ্রু থেকে তাকে আমরা ফিল আপ করতে বললাম কিছু কোয়েশ্চেন্স দিয়ে। ঠিক আছে, তো এগুলোর থ্রু থেকে আমরা ইনফরমেশন গেদার করতে পারি একজন লার্নারের। ঠিক আছে, তার নলেজ, স্কিলস, অ্যাটিটিউড, পারফরমেন্স এগুলোর উপরে বেস্ট করে ইনফরমেশন গেদার করতে পারি এই টুলস গুলোর হেল্প নিয়ে। ঠিক আছে, আশা করছি কোয়েশ্চেন্স বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে দ্য বেসিক গোল অফ টিচিং ইজ টু এনাবেল দ্য লার্নার্স ফর। ঠিক আছে, লার্নারের কোন বেসিক গোল আমরা টিচিং এর থ্রু থেকে এনাবেল করি। ঠিক আছে, টিচিং এর থ্রু থেকে একজন লার্নারকে আমরা বুস্ট করি কিসের দিকে না, সে তারা কি করে কিভাবে শিখবে। ঠিক আছে, কিভাবে শিখবে, হাউ টু লার্ন, এটাতে আমরা ফোকাস করে টিচিং এটাতে ফোকাস করে। ওকে, হাউ টু লার্ন অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে।
ওকে, এক্সপ্লেনেশন দেখো। এখানে টিচিং এর যে ফান্ডামেন্টাল গোল হচ্ছে, ঠিক আছে, যা লার্নারের স্কিল এবং স্ট্র্যাটেজিসকে ফুলফিল করবে, ওকে, এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড লাইফ লং লার্নিং এ তাকে হেল্প করবে, ওকে, রাদার দেন জাস্ট ফোকাসিং হোয়াট টু লার্ন, নট অনলি যে শুধুমাত্র কি পড়বে সেটা ডিসাইড করছে। টিচিং এর থ্রু থেকে লাইফ লং টিচিং হয়ে থাকে, তার মানে অবশ্যই টিচিং কি করবে, তার ফান্ডামেন্টাল গোল হবে কি না, হাউ টু লার্ন, ঠিক আছে, যা ফোকাস করে থাকে স্টুডেন্টের অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি, ঠিক আছে, বা ক্রিটিক্যাল থিঙ্কিং কে বা নলেজ একোয়ারিং এর তার পুরো হোল প্রসেসকে, ঠিক আছে, থ্রু আউট লাইফ। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং মেথড অফ টিচিং ডাজ নট ইনভলভ লার্নিং বাই ডুইং। এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলোর মধ্যে কোন অপশনটি নয় যা ফোকাস করে থাকে কিনা লার্নিং বাই ডুইং কে, ঠিক আছে, মানে কি, লার্নিং বাই ডুইং সেগুলোই হবে যেগুলো লার্নার সেন্টার্ড মেথড হবে, ওকে, মানে যেখানে লার্নারের বেশি রোল থাকবে এবং টিচার সেখানে সাপোর্টিভ রোল প্লে করবে, সেগুলো সাধারণত লার্নিং বাই ডুইং হয়, যেখানে স্টুডেন্টরা বেশি এঙ্গেজ থাকে। বাট এখানে কোন এরকম মেথড রয়েছে যেখানে বোঝাচ্ছে যে লার্নার কি না লার্নিং বাই ডুইং এ ফোকাস করছে না, ডেফিনেটলি ডেমনস্ট্রেশন মেথডে এটা আমরা দেখছি, ডেমনস্ট্রেশন মেথডে স্টুডেন্টরা কি লেস অ্যাক্টিভই হয়ে থাকে, এখানে টিচার হচ্ছেন প্রাইমারি রোল প্লে করবে, ঠিক আছে, বিকজ এটা হচ্ছে টিচার সেন্টার্ড মেথড। কারণ ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রথমে কোন একটা পার্টিকুলার ইভেন্টস, ঠিক আছে, সেটা কিভাবে হচ্ছে টিচার আগে দেখাবেন, সেটার উপরে ডেমনস্ট্রেশন করবেন, তারপরে স্টুডেন্টরা বুঝবে, তারপরে গিয়ে ইন্টারাকশন করতে পারবে, ঠিক আছে। তো এটা টিচার সেন্টার মেথড হলো এবং এখানে লার্নিং বাই ডুইং দেখা যায় না, ঠিক আছে, এটা একটা ডেমনস্ট্রেশন মাধ্যমে স্টুডেন্টদেরকে প্রথমে বোঝানো হচ্ছে, ওকে, বিষয় একটা বা টপিক একটা, ঠিক আছে, বিশেষ করে সায়েন্স বা ম্যাথসের এক্সপেরিমেন্টাল বেস সাবজেক্ট, সেখানে ডেমনস্ট্রেশন মেথড কাজে লাগবে, ঠিক আছে। অপশন নাম্বার 3 হবে যা লার্নিং বাই ডুইং কি ফোকাস করছেন, বাকি হিউরিস্টিক মেথড, প্রজেক্ট মেথড, ডিসকভারি বেসড মেথড এগুলো লার্নিং বাই ডুইং কে ফোকাস করে থাকে, ওকে, আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো, ম্যাচ করতে হবে লিস্ট 1 এন্ড লিস্ট 2 রয়েছে, ওকে, দেখো এতে রয়েছে পেডাগোগি, পেডাগোগি মানে কি টিচিং অফ চিলড্রেন, ঠিক আছে, চিলড্রেনদের টিচিং এর যে মেথড এটাকে পেডাগোগি বলে, ওকে, তাহলে এ চলে আসছে 4 এর সঙ্গে ম্যাচ, 4 এর সঙ্গে ম্যাচ হচ্ছে, এরকম দুটো অপশন রয়েছে। বাকি এরপর দেখো বি তে রয়েছে ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এর থ্রু থেকে কি হবে, এটা চলে আসবে হচ্ছে মাল্টি সেন্সরি এক্সপেরিয়েন্স, ওকে, ভিডিও যখন কনফারেন্সিং এর থ্রু থেকে কোনো কিছু দেখছো সেখানে ভিজুয়াল প্লাস হচ্ছে অডিটরি দুটোই থাকছে, ওকে, তাহলে এটা মাল্টি সেন্সরি একটা এক্সপেরিয়েন্স হয় ভিডিও কনফারেন্সিং এর থ্রু থেকে, তাহলে 3 হবে বি এর সঙ্গে, তাহলে বি এর সঙ্গে 3 রয়েছে অপশন বি, দ্যাট মিন্স অপশন বি এখানে তোমার কারেক্ট অ্যান্সার হবে, ওকে। বাকিগুলো এবার দেখো, কনস্ট্রাকটিভিস্ট থিওরি, কনস্ট্রাকটিভিস্ট থিওরি তে কি বলা হয়, এক্সপেরিমেন্টাল লার্নিং এর কথা বলে, ওকে, ডিসকভারি লার্নিং হচ্ছে জেরম ব্রুনার্স, ওকে, এটা চলে আসবে তাহলে এখানে এই অ্যাকর্ডিংলি। কনস্ট্রাকটিভিস্ট থিওরি কি বলছে, কনস্ট্রাকটিভিস্ট থিওরি এক্সপেরিমেন্টাল বেসড লার্নিং এর কথা বলে, ঠিক আছে, যেখানে কিছু না কিছু ক্রিয়েটিভিটি থাকবে, ওকে। আর এখানে হচ্ছে ডিসকভারি বেসড লার্নিং, জেরম ব্রুনার্স হচ্ছে তিনি থিওরি দিয়েছেন, যে থিওরি হচ্ছে স্পাইরাল কারিকুলাম, এবং স্পাইরাল কারিকুলাম সেখানে এটাই বলে যে প্রত্যেকবার যখন রিভিজিট হবে একটি পার্টিকুলার টপিক, সেই টপিকে রিভিজিটের সময় নিউ কিছু অ্যাড করতে হবে, আর সেইভাবেই ডেপথ ইনক্রিজ করতে হবে সেই টপিকের, ঠিক আছে, স্পাইরাল কারিকুলাম থিওরিতে এটাই বলা হয়ে থাকে, এবং এটা ডিসকভারি বেসড লার্নিং এর উপর বেস্ড করে তিনি থিওরিটি দিয়েছেন, ওকে, অপশন 2 বা বি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে আউট অফ দ্য ফলোইং হুইচ অ্যাকশন টেক্স প্রিসিডেন্স ওভার আদার বাই রিসার্চার্স, ওকে, এখানে নিচের যে 4টে অপশন আছে এখানে রিসার্চার সব থেকে আগে কোন কাজটি করে, ডেফিনেটলি এখানে যেগুলো মেনশন আছে তার মধ্যে লিটারেচার রিভিউ সব থেকে আগে রিসার্চার করে থাকবেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ নরমাল, কোয়ান্টিটেটিভ রিসার্চ সাধারণত কেমন হয়, ঠিক আছে, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অলওয়েজ কি হয় না থিওরি টেস্টিং বেসড, ওকে, অলরেডি যা এস্টাবলিশড প্রিন্সিপালস বা থিওরিজ রয়েছে সেগুলোকে আবার পুনরায় কোয়ান্টিটেটিভ রিসার্চ কি করে ভেরিফাই করে বা টেস্ট করে থাকে, তো ডেফিনেটলি কোয়েশ্চেন নাম্বার 11 এর কারেক্ট অ্যান্সার হলো অপশন 1, ওকে, ডিডাকটিভ বেসড হয়ে থাকে এবং থিওরি টেস্ট বেসড হয়ে থাকে কোয়ান্টিটেটিভ রিসার্চ।
নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট মেজার ফর কন্ডাক্টিং রিসার্চ ইন অ্যান এথিক্যাল ম্যানার। এখানে চারটে যে অপশন মেনশন আছে, এখানে বলতে হবে এথিক্যাল ম্যানার্স কন্টিনিউ করতে বা এথিক্যাল ম্যানার্সে রিসার্চ করতে হলে ডেটার কনফিডেন্সিয়ালিটি, ঠিক আছে, অপশন নাম্বার 1 অবশ্যই সবসময় ডেটার কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, ঠিক আছে। অপশন 1 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নে বলেছে অ্যাকশন রিসার্চ কিরকম হয়। অ্যাকশন রিসার্চ হচ্ছে প্র্যাকটিশনার্স রিসার্চ। ওকে, এভরিওয়ান কি করছে না, অ্যাকশন রিসার্চ করছে, যেই যে কোনো কিছু প্রবলেম ফেস করছে সেটাকে থিঙ্ক করছে যে হাউ টু সলভ, কিভাবে এটা সলভ করা যাবে। তো ইমিডিয়েট যখন সলিউশন করা হয়ে থাকে কোনো একটি প্রবলেমের, তার মানে সেটা অ্যাকশন রিসার্চের মধ্যে আসে, ঠিক আছে। তো যারাই প্রবলেম ফেস করে মানে প্র্যাকটিশনার, সেই অ্যাকচুয়ালি করে থাকবে অ্যাকশন রিসার্চ। ওকে, অ্যাকশন রিসার্চ ইজ বাই দ্য প্র্যাকটিশনার অ্যান্ড ফর দ্য প্র্যাকটিশনার, মানে প্র্যাকটিশনারের নিজের জন্যই যে প্রবলেমগুলো হচ্ছে তার জন্যই এই অ্যাকশন রিসার্চ করে সেই প্রবলেমগুলোকে ইমিডিয়েট সলভ করে থাকে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, ইন এ স্টাডি এ রিসার্চার ইউজড ইনটেক্ট ক্লাসরুমস। ওকে, একটি ক্লাসরুম নিচ্ছে একজন রিসার্চার এবং সেখানে এক্সপেরিমেন্টাল অ্যান্ড কন্ট্রোল গ্রুপ এমপ্লয় করেছে সেই ক্লাসরুম থেকে, তাহলে এটাকে কোন রিসার্চ ডিজাইন বলবে। দেখো এটা কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ হয়ে যাবে, কারণ এখানে অনলি দুটো গ্রুপ রয়েছে, এক্সপেরিমেন্টাল গ্রুপ আর কন্ট্রোল গ্রুপ আছে, এখানে র্যান্ডম অ্যাসাইনমেন্ট থাকছে না, ঠিক আছে। প্রপার বা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চে কি হয় না, সেখানে তিনটে থাকবে, প্রথমে র্যান্ডম অ্যাসাইনমেন্ট হবে, তারপর হচ্ছে র্যান্ডম অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ এন্ড কন্ট্রোল গ্রুপ, তিনটে যখন থাকে সেটা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ হয়। ওকে, এটা হয়ে যাবে অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট দেখো, in writing research report, arranging the following in order and indicate your answer by selecting the correct code. ওকে, চারটি এখানে পয়েন্ট রয়েছে এবং এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে রিসার্চ রিপোর্টে, এগুলোকে কিভাবে লেখা হবে। তো সব থেকে প্রথমে এখানে কি আসবে বলো, এখানে যেগুলো মেনশন আছে তার থেকে সব থেকে প্রথমে কি আসবে, ইমপ্লিকেশন, এটাও আগে আসতে পারে না, ঠিক আছে। তাহলে এখানে সব থেকে এখানে যেগুলো মেনশন রয়েছে তার মধ্যে আগে রেজাল্ট, রেজাল্টের পরে কনক্লুশন, ঠিক আছে, তার মানে 4। ওকে, তারপরে কনক্লুশনের পরে কি দেওয়া হয়, ইমপ্লিকেশন কি, পুরো স্টাডিটার ইমপ্লিকেশন কি, ঠিক আছে, মানে ব্যবহারযোগ্যতা কি আছে, তারপরে গিয়ে সাজেশন দেওয়া হয়, ঠিক আছে, যে আরো ফার্দার কি কি কাজ করা যাবে। তাহলে এই হচ্ছে অ্যারেঞ্জ, অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, নেক্সট দেখো, এখানে ম্যাচ করতে হবে প্রাইমারি সোর্স অফ ডেটা আর লিস্ট 2 তে যা রয়েছে এর সঙ্গে ম্যাচ করতে হবে। কেস স্টাডি আছে, পার্টিসিপেন্ট অবজারভেশন আছে, ফোরশেডোয়েড প্রবলেম রয়েছে। ওকে, প্রাইমারি সোর্স অফ ডেটা এটা সবসময় আমরা রিসার্চ টুলস দিয়ে কালেক্ট করতে পারবো। ওকে, অন হ্যান্ড যে ডেটাগুলো হয় বা ফিল্ড অবজারভেশনের থ্রু থেকে যে ডেটাগুলো আসে সেগুলোই হচ্ছে প্রাইমারি ডেটা, রিসার্চার যেগুলোকে নিজে ক্রিয়েট করেছে যে ডেটাগুলোকে। তো এটার জন্য কি লাগবে, রিসার্চ টুলস লাগবে কালেক্ট করার জন্য, যেমন কোয়েশ্চেন শেয়ার হতে পারে, ইন্টারভিউ হতে পারে, ঠিক আছে, এনিথিং এভাবে। ওকে, তাহলে এ হচ্ছে 4 এর সঙ্গে ম্যাচ করছে, এরকম অপশন একটি রয়েছে, অপশন নাম্বার তার মানে বি কারেক্ট অ্যান্সার হবে। বাকিগুলো একবার দেখে নাও। কেস স্টাডি, কেস স্টাডি হচ্ছে মাইনিউটস অফ মিটিং, ঠিক আছে, এটা চলে আসবে এখানে কেস স্টাডিতে, যেখানে ইন ডেপথ স্টাডি হচ্ছে, তাহলে থ্রু সেটা কি হবে, ফিল্ড ইনভেস্টিগেশন প্লাস হচ্ছে মিটিং বারবার, ওকে, প্রয়োজন। নেক্সট হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন, এটা আসছে এথনোগ্রাফিক স্টাডিতে, পার্টিসিপেন্ট অবজারভেশন এখানে আমরা দেখবো, ঠিক আছে। অন স্পট গিয়ে যে এথনোগ্রাফি মানে হচ্ছে হিউম্যান রিলেটেড স্টাডি, যেখানে হিউম্যান রিলেটেড স্টাডি করতে হলে পার্টিসিপেন্টসকে তাদের সঙ্গে গিয়ে মিশে থাকতে হবে এবং তাদের আচার ব্যবহার জানতে হবে, ঠিক আছে। এইভাবে যে স্টাডি হয় সেটা হচ্ছে এথনোগ্রাফিক স্টাডি, আর এটা পার্টিসিপেন্ট অবজারভেশনের থ্রু থেকেই হয়। ফোরশেডোয়েড প্রবলেম এখানে আমরা দেখবো হচ্ছে ডেসক্রিপটিভ মেথডের ক্ষেত্রে। ওকে, অপশন নাম্বার চলে এলো বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 17, কি বলা হয়েছে, বেঙ্গল গেজেট দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড ইন 1780 বাই জেমস অগাস্ট হিকি। ওকে, এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন দেখো, প্রসার ভারতী ইজ অলসো নোন এজ, প্রসার ভারতীকে আর কি নামে জানা যায়।
তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ব্রডকাস্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এক্সপ্লেনেশন, প্রসার ভারতী ইজ দ্য পাবলিক ব্রডকাস্টিং এজেন্সি অফ ইন্ডিয়া and also known as the Broadcasting Corporation of India. It operates All India Radio and Doordarshan. ওকে, এটা আরো অপারেটস করে কি না অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, which of the following skills has the largest share in communication time in educational institution? ওকে, তো এডুকেশনাল ইনস্টিটিউশনে কোন এখানে কমিউনিকেশন আমরা দেখি বেশিরভাগ, ঠিক আছে, যা কি করছে না স্কিল শেয়ার করতে হেল্প করছে। এই ক্ষেত্রে আমরা দেখি সব থেকে বেশি লিসনিং হয়, ঠিক আছে, ইনস্টিটিউশন এডুকেশনাল ইনস্টিটিউশনে তো লিসনিংটা বেশি হয়। ওকে, মানে শোনা, স্টুডেন্টরা শুনছে বেশিরভাগ সময়, ওকে, অবজার্ভ করছে, এভাবে স্কিল অ্যাডপ্ট করছে। তো এটা এখানে আসবে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশন। এফেক্টিভ কমিউনিকেশনের প্রিন্সিপাল নয় এরকম চারটে অপশনের মধ্যে কোনটি রয়েছে? এর কারেক্ট অ্যান্সার চলে আসবে অপশন নাম্বার সি, নয় হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। এটা ঠিক আছে, ওয়ান ওয়ে ট্রান্সফার অফ ইনফরমেশন, এটা এফেক্টিভ হয় না, লেস এফেক্টিভ হয়, ঠিক আছে। যেখানে টু ওয়ে হবে কমিউনিকেশন, বোথ সেন্ডার এন্ড রিসিভারের মধ্যে যখন এক্সচেঞ্জ হবে ইনফরমেশন, দ্যাট মিনস এটা এফেক্টিভ কমিউনিকেশনের মধ্যে আমরা কনসিডার করব, ঠিক আছে। ওয়ান ওয়ে কমিউনিকেশন লেস এফেক্টিভ সাধারণত হয়ে থাকে, বাকিগুলো সবগুলোই হবে। ওকে, ওকে, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। এরপর নেক্সট ক্লাসে আমরা যখন 5 নাম্বার ক্লাস আসবে ডাব্লিউবি সেটের পেপার 1 থেকে আমরা ডিসকাস করব এইভাবে 2015 থেকে 2024 এর পিওয়াইকিউস, তখন আমরা বাকি 21 থেকে কোয়েশ্চেন্স ক্যারি অন করব। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।